আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি জানি তোমরা ভাই ভালো আছো। আমরা আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কেস। এই কেস গুরুত্ব অনেক বেশি। যদি আমরা ন্যারেটিভ স্টাইল অথবা চেঞ্জিং ভয়েস নিয়ে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে এই কেসের গুরুত্বটা অনেক বেশি হবে সেখানে। কারণ যদি আমরা চেঞ্জিং ভয়েস এবং ন্যারেটিভ স্টাইল করতে যাই, সেক্ষেত্রে আমরা এই কেস ছাড়া করতে পারবো না। সেজন্য ন্যারেটিভ স্টাইল এবং চেঞ্জিং ভয়েস যে গ্রামেটিক্যাল পয়েন্ট দুটো রয়েছে, এই জায়গাটা খুব সুন্দরভাবে শক্তিশালী করার জন্য আমাদের প্রথমত এই কেসটা খুব ভালো করে জানতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আমাদের কেস। আর এই কেস দ্যাট মিনস হচ্ছে আমাদের কারক। আর কেস এখানে আমি লিখেছি 3 প্রকার, যদিও কেস হচ্ছে আমাদের 4 প্রকার, কিন্তু বাস্তব জীবনে লাগে হচ্ছে আমাদের 3 প্রকার। তাহলে যে 3টার প্রয়োগ আমাদের জীবনে সবচেয়ে বেশি, আমরা সেই 3টি বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছি। এখানে 1 নম্বরে দেওয়া আছে আমাদের সাবজেক্টিভ কেস, 2 নম্বরে দেওয়া আছে পসেসিভ কেস, আর 3 নম্বরে দেওয়া আছে আমাদের এখানে অবজেক্টিভ কেস। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্টিভ কেস, পসেসিভ কেস এবং অবজেক্টিভ কেস, এখানে কেসের যে আমাদের শ্রেণীবিন্যাসটা সেই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন এখানে দেওয়া আছে আই, মাই, মি, উই, আওয়ার, আজ, ইউ, ইওর, ইউ, হি, হিজ, হিম, শি, হার, হার, দে, দেয়ার, দেম, ইট, ইটস, ইট। তাহলে এই 3টে কেস আমরা কিভাবে পড়ব? আমাদের এটা যেন আমরা ছন্দের মতো বলতে পারি, যে কোনো সময় যদি আমরা প্রশ্ন করি আমরা যেন খুব সহজেই উত্তর করতে পারি, অ্যান্সার করতে পারি, সেই বিষয়টা আমরা এখন দেখব কিভাবে পড়ব। এটা আমাকে পড়তে হবে ছন্দের মতো করে, যে আই, মাই, মি, উই, আওয়ার, আজ, ইউ, ইওর, ইউ, হি, হিজ, হিম, শি, হার, হার, দে, দেয়ার, দেম, ইট, ইটস, ইট। এইভাবে পড়তে হবে। যদি আমি তোমাদের যে কাউকে জিজ্ঞেস করি যে বলো দেখি যে এটা হচ্ছে কোন কেস, তাহলে তোমাকে মনে মনে লালন করতে হবে কি, যে স্যার আই, মাই, মি, এটা আমাকে মনে মনে লালন করতে হবে যে আই, মাই, মি। আমাকে অবশ্যই কেসের জায়গাটা সিরিয়াল মেইনটেইন করতে হবে, যে প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, 2 নম্বরটা হচ্ছে আমাদের পসেসিভ কেস, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস। এই 3টা বিষয় আমাদের মেইনটেইন করতে হবে, সিরিয়াল মেইনটেইন করতে হবে। যদি আমি এলোমেলো করে ফেলি সেক্ষেত্রে সমস্যা হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, 2 নম্বরটা হচ্ছে আমাদের পসেসিভ কেস, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস। তাহলে আই, মাই, মি, অর্থাৎ আই হচ্ছে প্রথমে আছে, আইটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, মাই হচ্ছে আমাদের 2 নম্বরে আছে, মাইটা হচ্ছে আমাদের পসেসিভ কেস, আর মিটা হচ্ছে আমাদের শেষে, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস। কিন্তু বইয়ের মধ্যে কিন্তু আমরা এই জায়গাটাতে ভিন্নতা দেখতে পাই। কীরকম? বইয়ে দেওয়া আছে প্রথমত আমাদের সাবজেক্টিভ কেস, তারপর দেওয়া আছে অবজেক্টিভ কেস, 3 নম্বরে দেওয়া আছে আমাদের পসেসিভ কেস। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে আমি দিয়েছি সাবজেক্টিভ কেস, মাঝখানে কি দেওয়া আছে পসেসিভ কেস, আর শেষে যা কি আছে অবজেক্টিভ কেস। বইয়ে কি দেওয়া আছে প্রথমে সাবজেক্ট, অবজেক্টটা দেওয়া আছে মাঝখানে, আর শেষে কি দেওয়া আছে আমাদের অবজেক্ট মানে পসেসিভ কেস, রাইট? আচ্ছা, তাহলে আমি একটু ভিন্নতা করলাম কেন? তাহলে আমরা জানি, যদি আমি বলি যে আই লাইক ইউ, ইউ লাইক মি। এখন দেখি এই যে মিটা এখানে আছে, মিটা কি অবজেক্ট না? দেখেন দেখি এখানে কি আছে, কোন কেস? অবজেক্টিভ কেস। তাহলে মি কিন্তু আমাদের অবজেক্টিভ কেস, তার মানে অবজেক্টের অবস্থান সবসময় বাক্যের শেষে হয়। অবজেক্টের অবস্থান সবসময় কোথায় হয়? বাক্যের শেষে। আর আমি যদি এখানে আরেকটা বাক্য লিখি যে শি ইজ মাই সিস্টার, এখানে মাই কিন্তু আমাদের বাক্যের মাঝখানে অবস্থান করতেছে। কোথায়? বাক্যের মাঝখানে। তাহলে আমি এখানে পয়েন্ট কোথায় লিখছি? মাইটা কোথায় লিখছি? বাক্যের মাঝখানে। তার মানে কি, যে অবজেক্ট সবসময় বাক্যের শেষে বসে, আর পজিটিভ কেস সবসময় কি বাক্যের মাঝখানে বসে। কিন্তু বইয়ের মধ্যে করলো কি দেখো তো, অবজেক্টটা কোথায় রাখছে? বাক্যের মাঝখানে। তার মানে কি, আমার বাবা যদি কোনো কিছু শ্রেণীবিন্যাস করতে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি করে, সে না বুঝে, ওটা ভুল হবে না। বইয়ে যেটা দেওয়া আছে এটাও ঠিক আছে, আমি যেটা দিচ্ছি এটাও ঠিক আছে, কিন্তু আমাদের বলা এবং জানার ক্ষেত্রে আমি একটু ভিন্নতা করেছি। এই কারণেই, কারণটা হচ্ছে কি, যে যার অবস্থান যেখানে আমরা তাকে সেখানে ব্যবহার করব। তার মানে কি, সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতেই বসে,
আর অবজেক্ট সবসময় বাক্যের শেষেই বসে। আর পয়েসিভ কেসের যে ব্যবহারগুলো আছে এগুলো বাক্যের মাঝখানেই থাকে, সেটা আমরা এখান থেকেই বুঝতে পারতেছি যে শি ইজ মাই, মাই কিন্তু বাক্যের মাঝখানে আছে, মাই কোথায় আছে? বাক্যের মাঝখানে। তার মানে পয়েসিভ কেস কোথায় বসে? বাক্যের মাঝখানে। কিন্তু বইয়ে কোথায় রাখছে দেখেন তো? শেষে, শেষে। এই জন্য আমাদের বোঝার জন্য, আমাদের জানার জন্য যে জিনিসটা শ্রেণীবিন্যাস করলে আমাদের বোঝার জন্য খুব সহজ হবে, আমরা সেই বিষয়টাই এখানে উপস্থাপন করেছি, যাতে করে আমাদের বলতে গিয়ে বা জানতে গিয়ে কোনো সমস্যা না হয়। ইটস ওকে। থ্যাংকস অল।